সদ্যবিদায়ী রাষ্ট্রপতি আজই উঠতে পারেন গুলশানের নিজ বাসভবনে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, কখন নাগাদ আসলে গুলশানের নিজ বাসভবনে উঠতে পারেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি, আর সেখানে নিরাপত্তা পরিস্থিতি আসলে কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। এখানকার যারা নিরাপত্তা কর্মী আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে 2টার মধ্যে তিনি এখানে চলে আসবেন। আর আমাদের সহকর্মীর সাথে মনির মিল্লাতের সাথে আমার কথা হয়েছে, তিনি বঙ্গভবনে আছেন আপনারা বলছিলেন। বলা হচ্ছিল যে তিনি 12টার পরে সেখান থেকে রওনা দিবেন। এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রায় কয়েক স্তরে বৃদ্ধি করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারেন, আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এখন ডগ স্কোয়াড নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশ সেনাবাহিনীর যে ডগ স্কোয়াড আছে সেটি এখন এখানে নেওয়া হচ্ছে এবং এই পুরো এই বাড়িটি তল্লাশি করা হবে। এবং এছাড়া কিন্তু আমরা দেখেছি যে ডিবি, এসবি থেকে শুরু করে র্যাবের সদস্যরা এখানে আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে আজকে সকালবেলা ঠিক 11টার দিকে 11টা থেকে 11:15টার দিকে প্রেসিডেন্টের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, পিজিআর, প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড, তাদের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেছেন। এবং একই সাথে এই বিল্ডিংয়ে যেই ধরনের নিরাপত্তা আসলে একজন সাবেক রাষ্ট্রপতির জন্য দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে কিংবা দেশের পক্ষ থেকে, তার সব কিছু কিন্তু এখন এখানে একদম সব কিছু কিন্তু সম্পন্ন করার কাজ প্রায় শেষের দিকে আমরা দেখতে পেরেছি। এই ভিতরে আমরা দেখেছি যে একটা গেট তৈরি করা হয়েছে আলাদাভাবে, যে গেটের মাধ্যমে আসলে মেটাল ডিটেক্টরের যে গেটটি আছে সেই গেটটি ভিতরে নতুন করে তৈরি করা হচ্ছে। আমরা দেখেছি যে প্রায় এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে সেই সকল জিনিসপত্রগুলো নিয়ে বাংলাদেশ পুলিশের সদস্যরা ঢুকেছেন। সকাল থেকে এসবির সদস্যরা ছিলেন, ডিবির সদস্যরা ছিলেন, তারা সহ এই কিছুক্ষণ আগে পিজিআরের সদস্যরা এসেছেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এসএসএফের সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু এখন যে সাধারণ যারা অন্যান্য ফ্লোরগুলোতে আসলে যারা সাধারণ জনগণ থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে কিছুটা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এবং একই সাথে ভেতরে প্রবেশের ক্ষেত্রে এবং বের হওয়ার ক্ষেত্রেও কিন্তু যেই নিরাপত্তাটি আসলে থাকে সেটি কিন্তু দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালের আগের দিন থেকে যখন উনি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি হিসাবে হয়েছেন, তার রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করা যখন হয়েছে রাষ্ট্রপতি, তখন থেকে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী তিনি কিছু কিছু সুযোগ সুবিধা পাবেন। সেই সকল সুযোগ সুবিধাগুলো কিন্তু এখন থেকে তাকে দেওয়া হবে এবং একই সাথে যে নিরাপত্তাগুলো একজন সাবেক রাষ্ট্রপতি পেয়ে থাকেন তার সব কিছু কিন্তু প্রায় সম্পূর্ণর দিকে। এইখানে তিনি আমরা যতটুকু এসবির সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি কিংবা এখানে ডিবির সদস্যরা যারা আছেন তারা বলছেন যে 2টার মধ্যেই তিনি আসলে এখানে চলে আসবেন, কারণ তাদের কাছে আসলে সেই ধরনের সংবাদ, সেই ধরনের মেসেজগুলোই কিন্তু তাদের কাছে তাদের উপরের মহল থেকে কিন্তু দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে গুলশানের যে গুলশান 1-এর যে 123 নম্বর বাসাটি আছে, এই 123 নম্বর রোডটি আছে, সেই রোডেরও কিন্তু নিরাপত্তা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখেছি গতকাল তার বাসার সামনে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, রাস্তার যে দিক নির্দেশনা সেগুলো কিন্তু নতুন করে দেওয়া হয়েছে। আমরা হয়তোবা তিনি আসলে আবারও লাইভে যাব, আমরা তখন হয়তোবা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। আপাতত ফিরে যাচ্ছি স্টুডিওতে। সিউল, আপনাকে ধন্যবাদ।